ভাগনা চল 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 স্পেশাল গাড়িটা চালিয়ে আসি, তাড়াতাড়ি চল, চাবিটা নেই চাবিটা নেই। তোমার বলার আগে আমি আমার পকেটে নিয়ে নিয়েছি। মামা তুমি চলো, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, আমরা গিয়ে আমরা এই যে স্পেশাল গাড়িটা চালাবো, কত মজা হবে। স্পেশাল গাড়ি ভাই, নতুন নতুন গাড়ি ভাই, নতুন নতুন জিনিস সবসময় মজাদার হয় ভাই। তো চলো মামা। ও মামা কোথায় যাচ্ছ তুমি মামা? আরে তুমি স্নান করতে যাচ্ছ কেন? আরে মামা তুমি কি পাগলা হয়ে গেছো মামা? এই মামা তুমি কি পাগল? সত্যি বলো, পাগল কি আমি না পাগল তুই? নতুন গাড়ি চালাবো, কিন্তু নতুন নতুন গাড়িটা কই? এই ভাগনা নতুন গাড়িটা কে নিল? এই ভাগনা, এই শিনচ্যান তুই কাউকে দিয়ে দিস নে তো? হ্যাঁ, তোর কাছেই কিন্তু চাবিটা থাকে। শিনচ্যান আমি কিন্তু ভালো দেখছি না। শিনচ্যান চাবিটা তোর কাছে রয়েছে কিন্তু গাড়িটা নেই, মানে কি? দাঁড়া 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 দাঁড়া, আমি শোরুমকে একটা ফোন করি, শোরুমে। তো হ্যালো শোরুম, শোরুম বলছি, আমি যে স্পেশাল গাড়িটা কিনলাম, স্পেশাল গাড়িটার তো ভাই চাবি আমাদের কাছে, কিন্তু গাড়িটা কোথায় গেল? গাড়িটা কি নিয়ে গেল? আমরা তো কিছুই বুঝতে পারছি না। ফ্র্যাঙ্কলিন আমরা নিয়ে এসেছি শোরুমে, তুমি একবার শোরুমে দেখা করো, তোমার সঙ্গে আর্জেন্ট দরকার আছে শোরুমে। ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি আসো। ও ভাই সাব, ভাই ভাই শোরুমে নিয়ে গেছে ভাই, শোরুমের মালিক, আমি ওকে ছাড়বো না ভাই, আমি ওকে ছাড়বো না ভাই। নতুন গাড়িটা আমরা কিনলাম ভাই, নতুন গাড়িটা কেনার পরে ভাই ওরা নিয়ে যায় কেন? ভাই ওরা বোধহয় মাস্টার কি দিয়ে ভাই খুলে নিয়ে চলে গেছে, কিন্তু কেন নিয়ে গেল সেটাই আমাদের জানতে হবে। ভাগনা তাড়াতাড়ি চাপ, ভাগনা তাড়াতাড়ি চাপ রে। আর হাল্ক তুই কিন্তু আজকে ভাই মারপিট করবি ভাই। হাল্ক তোকে কিন্তু মারপিট করার জন্য স্পেশালি আমি নিয়ে যাচ্ছি, তোকে কিন্তু মারপিট করতেই হবে ভাই। ফাটাম দেবো একদম, সব কটাকে একদম মেরে একদম ছালফাল সব তুলে দেবো। চলো ফ্র্যাঙ্কলিন চলো চলো, নিয়ে চলো আমাকে, তুমি নামিয়ে দাও একবার শোরুমে, দেখো আমি শোরুমে সব কটাকে মেরে দেবো একদম। আমি কি লোহা খাই? আমি কি ওই যে রোবট খাই? আমি কি এগুলো এমনি এমনি খাই? হ্যাঁ, আমার গায়ে এত শক্তি কিসের জন্য? ওদেরকে বাটাম দেওয়ার জন্যই। চলো তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো। হাল্ক তুই কিন্তু ভুল করে আমাকে মারবা না, আগের কিন্তু তুমি আমাকে ভুল করে মেরে দিয়েছিলে, আমি কিন্তু খুব রেগে গেছি। তুমি কিন্তু আজকে আমাকে কোনো মতেই মারবা না। আর ফ্র্যাঙ্কলিন মামা তুমি কিন্তু গাড়ি ভালো মতো চালাবা, তুমি ডিশ মিশ মারো, তুমি ডিশ ব্রেক মারতে গিয়ে আমাকে আগের দিন আসায় আর রাস্তার মধ্যে আমি পড়ে গেছিলাম। ফ্র্যাঙ্কলিন মামা তুমি কিন্তু আজকে খুব ভালো গাড়ি চালাইছিলাম, তুমি আজকে খুব ভালো গাড়ি চালাইছো। চুপ কর চুপ কর, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই শোরুমের মালিক তুই আমার গাড়ি নিয়ে আসলি কেন? স্পেশাল গাড়িটা তুই কেন আনলি বল ভাই? একটা হেল্প কর ভাই। ভাই আমাদের গাড়ি, আমাদের ট্র্যাক্টর গাড়িটা ভাই পুলিশে নিয়ে গেছে, পুলিশে নিয়ে গেছে। পুলিশকে তুমি মারো, পুলিশকে তুমি মেরে আমাদের গাড়িটা নিয়ে আসো, তাহলে তোমার গাড়িটা আমরা ফেরত দিব। তাছাড়া তোমার ওই গাড়ি আমরা ফেরত দিতে পারবো না। তাড়াতাড়ি ভাই, আমাদের স্পেশাল গাড়ির নাম হচ্ছে রানা ভাই, আমাদের রানা গাড়িটা ভাই এরা নিয়ে নিয়েছে ভাই, এরা মাস্টার কি দিয়ে ভাই চুরি করে খুলে নিয়ে চলে এসছে ভাই। আমার মন চাইছে ভাই, আমার মন চাইছে কি ভাই এর ভিতরে ঢুকে ভাই এখানে একটা বোম মারি। এই ভাগনা চল 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 চল, এর সঙ্গে কথা বলে লাভ হবে না, চল। আরে তুই থাক ভাগনা, তুই থাক। পুলিশ এখন আমাদের থানায় যেতে হবে, থানায় গিয়ে পুলিশদের মেরে তারপরে পুলিশদের তক্তা আমাদের ঘষিয়ে তারপরে আমাদের ওই ট্র্যাক্টরটা এনে আমাদের এখানে জমা দিতে হবে, তারপরে আমাদের রানা গাড়ি আমাদের দেবে ভাই। হাল্ক তোকে কিন্তু আজকে সব পুলিশগুলোকে মারতে হবে হাল্ক, তোকে ভাই এই জন্যই কিন্তু আমি এনেছি বুঝলি হাল্ক। আমার মাথা কিন্তু একদম খুব গরম হয়ে গেছে হাল্ক, আমার মাথা একদম খুব হট হয়ে গেছে ভাই। এমনিতেই যা সূর্যের রোদ ভাই, দেখো ছায়া দেখো পিছনে দেখো ভাই, আমরা গাড়ি চালাচ্ছি ভাই, ছায়া দেখো দেখো ভাই, এত রোদে গরমে ভাই আমার ভাই মাথা গরম হয়ে গেছে দেখে ভাই আমি ভুল পথে চলে গেছি ভাই, আমি কিন্তু ভুল পথে চলে গেছি। আর ভাই আমরা এখন পুলিশ স্টেশনে যাচ্ছি। তো হাল্ক কি করা উচিত আমাদের বল হাল্ক, তুমি বলো আমাদের কি? সবার প্রথমে যেটা করা উচিত, এই গাড়িটা মডিফাই করা উচিত, কারণ এই গাড়িটা যদি আমরা টায়ারটা মোটা মোটা চাকাগুলো মোটা মোটা না করে নিয়ে না যাই, তাহলে পুলিশ ভাববে আমরা চুনোপুটি, কিন্তু আমরা তো চুনোপুটি না। তার জন্য আমাদের এই গাড়িটাকে আগে মডিফাই করার দরকার। কিন্তু তুমি এটা কীরকম করে চালাচ্ছ ফ্র্যাঙ্কলিন? ভালো করে চালাও একটু, আমার পাশায় লাগলো ফ্র্যাঙ্কলিন, আমার পায়ে ঘষা লাগছে। আরে হাল্ক পা সাবধানে, পা সাবধানে। হাল্ক আমার এখন কোনো কিছু শান্ত নেই হাল্ক, আমি কিন্তু একদম কাউকে ছেড়ে কথা বলবো না ভাই। পুলিশকে ভাই, পুলিশ কেন শোরুমের গাড়ি নিয়ে আসবে, আর শোরুমের মালিক কেন আমার গাড়ি নেবে ভাই? আমি তো এটাই বুঝতে পারছি না ভাই। হাল্ক তোর কেমন লাগছে পায়ে? এবার একটু ঠান্ডা লাগছে হাল্ক? হাল্ক তোর কেমন লাগলো বল? সমুদ্রের জলে তোকে গাড়ি নিয়ে চালালাম, দেখ আরেকবার তোকে নিয়ে যাচ্ছি সমুদ্রের জলে, তোর পায়ে কি এবার ঠান্ডা লাগলো? আরে ভাই আমরা তো ভাই গ্যারেজ পার করে ফেলেছি, কিন্তু দেখো ভাই আমরা একটা মানুষ অ্যাক্সিডেন্ট করে দিয়েছি বলে আমাদের পিছনে কিন্তু পুলিশ লেগে গেছে ভাই। তো হাল্ক তুই কিন্তু ভাই পুলিশদের সঙ্গে এখনই তোকে ফাইট নিতে হবে যা দেখছি। তুই কি এখন ফাইট নিবি? অবশ্যই পারবো ফ্র্যাঙ্কলিন, অবশ্যই পারবো, কেন পারবো না ভাই? আমাকে তুই নামিয়ে দে, আমাকে তুই নামিয়ে দে, দেখ আমি এখনই ফাইট করে দেখ সবাইকে উড়িয়ে দেবো একদম একদম। এইখান থেকে 1 লাখ দেবো, ফুটবলের মতো এই সমুদ্রের ওপারে গিয়ে পড়বে ভাই। আমার গায়ে এত শক্তি ভাই, কেউ সেটা জানে না ভাই, একমাত্র আমি জানি আর তুই জানিস ভাই। তুই তো ভাই তুই আমাকে বিশ্বাস কর ভাই, তুই আমার ওপর তো একটু বিশ্বাস কর ফ্র্যাঙ্কলিন। আমার গায়ে কত শক্তি, আমার গায়ে বডিটা দেখ আমার। ভাই তোকে আমি বিশ্বাস করব না কেন? তুই এটা কিভাবে বিশ্বাস করলি? হ্যাঁ, তুই এই কথাটা কিভাবে বলতে পারলি সেটা আগে বল, তোকে আমি কেন বিশ্বাস করব না? আর দেখ এবার ভাই আমার তোর বডির সঙ্গে আর ভাই এখন মোটর সাইকেলটার সঙ্গে ভাই একদম মানানসই ভাই। দেখ এবার দেখ ভাই, আমি গাড়িতে দেখ ভাই সবুজ রঙের ভাই রিম লাগিয়ে দিলাম ভাই, নাইট্রো ইনস্টল করে দিয়েছি ভাই, সব কিছু ইনস্টল করে দিয়েছি ভাই। এবার দেখ এই বাইরে দেখ ভাই, পুলিশ কিন্তু ভাই আমাদের কিন্তু পিছু ছাড়বে না ভাই, তার আগেই আমাদের পুলিশদের খতম করতে হবে ভাই। 3টে এসছে ভাই, 3টে গাধা এসছে, 3টে গাধা ভাই। মার ভাই হাল্ক, তুই এখানে চুপ করে তুই মারতা ছাড়া আমি খাড়াই থাকুন তা কোনোদিন হয় না দোস্ত, আমিও মারমু। এই দেখ আমি মারতাছি দেখ দোস্ত, আমিও মারতাছি দেখ দোস্ত। দোস্ত তুই এ নাইলে একটু বস, আমি ওকে সব কটারে খামু, কেমাই খাইতাছি দেখ খাইতাছি। আমার এক
ঘুষি মানে ওগো তো 10 ঘুষি, আর আমার 1 ঘুষি ভাই সমান, তাই না ভাই? তোমরা কি বলো ভাই? তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তারা কি বলো ভাই? আমার 10 ঘুষি আর হালকের ভাই 1 ঘুষি ভাই সমান কাজ, তাই না ভাই? তো হালক চলে আরে ভাই, তুই আজকে দারুণ মারপিট করেছিস কিন্তু ভাই। এই দেখ পুলিশ ভাই তাও আমাদের পিছু কিছু ছাড়ছে না ভাই। কি বলি বলতো, এমনিতেই ভাই আমার মাথা গরম রয়েছে। আমাদের ওই স্পেশাল গাড়িটা ভাই শোরুমের মালিক নিয়ে এসছে, আর ভাই দেখো ভাই আমার গাড়িটা দেখো ভাই, এক পায়া ভাই দেখো এক পায়া কিভাবে চলে ভাই। সামনের চাকাটা ভাই উঁচু করে দিয়েছি ভাই। ও কিন্তু ভাই আজকে বারবার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে কেন ভাই? আজকে আমার কপালে ভাই একটু শনি লেগে রয়েছে। আরে ভাই এইখানেও পুলিশ ভাই, পুলিশদের আমি ছাড়বো না। দাঁড়া 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 ভাই, ফ্র্যাঙ্কলিন একটু ওয়েট কর ভাই। আরে হাল্ক আমি একটু দাঁড়া, এই পুলিশের গাড়িটাকে আগে খতম করি। দিয়ে দিয়েছি ভাই রকেট লঞ্চার দিয়ে। এবার একটু ভাই এখানে রকেট লঞ্চার দিয়ে দিয়েছি ভাই। হাল্ক তুই মন্ত্র পড় শেষ নিঃশ্বাসে। ভাই এই তো উঠে গেছিস, বেশ ঠিক আছে, বেঁচে গেছিস, ভালো। আরে ফ্র্যাঙ্কলিন দা আজ্ঞ বলতেছি যে তুমি যে শেষ নিঃশ্বাসে আমি যে মন্ত্রটা বলতেছি না বাঁচার জন্য, সেই মন্ত্রটা না বললেও হয়। একটা সিট কোড আছে, ওই চিট কোড ডায়াল করলে আমি আবার বাইচা উঠি, জানো? এটা কি তোমরা জানো? তা জানি কিটা ভাই, এটা তো ভালো নিউজ ভাই, এটা তো আমি জানতাম না ভাই, এটা কিন্তু আমার জানা ছিল না ভাই, তুই কিন্তু লেটেস্ট নিউজ দিলি তো। আরে ভাই আজকে কি আমার কপালে শনি লাগছে নাকি রে ভাই? এ ভাই আজকে আমার বোধহয় কপালে শনি লাগছে রে ভাই, খালি বারবার অ্যাক্সিডেন্ট হয়ে যাইতেছে ভাই। আমি আরে ভাই দেখ আবার ধাক্কা খেয়েছি ভাই, আবার ধাক্কা খেয়েছি বাসের সঙ্গে ভাই, অন্য কিছুর সঙ্গে ভাই। বাসের সামনে যদি পড়তাম তাহলে ওরে বাপরে ভাই, আজকে শনির ওপর শনি লাগাই রয়েছে ভাই কপালে। তো ভাই দেখ আমি আবার সামনের চাকাটা উপরে উঠাবো। ওই দেখ ভাই সত্যি আমার এই সামনের চাকাটা উপরে উঠাতে আমার খুব ভালো লাগে। আরে ভাই শেষ হয়ে গেলাম রে ভাই, আজকে খালি গুতা খাইতে খাইতে ভাই আমার ঠ্যাং ম্যাং সব ব্যথা হয়ে গেল ভাই। তো তারপরেও ভাই আমি কিন্তু থামবো না ভাই, তারপরেও থামবো না। আরে দেখো ভাই এটাকে ইনস্ট্যান্ট মাইরা দিলাম ভাই, দেখলি হাল্ক? আমি কিন্তু এই লোকটাকে ইনস্ট্যান্ট মাইরা দিলাম ভাই। আরে ফ্র্যাঙ্কলিন দা তুমি যে নতুন গাড়িটা এনেছো যার নাম রানা, সেই গাড়িটা হচ্ছে ভাই, নামটা রানা কে দিল ভাই? এই গাড়িটা কে নাম দিল? এত স্পেশাল গাড়ির নাম রানা, গাড়িটার নাম কিন্তু বেশ ভালো দিয়েছে, গাড়ির নাম রানা ভাই। আর বলিস না, কক্সবাজার আছে না বাংলাদেশের কক্সবাজার, ওই কক্সবাজারের মালিক, আরে বাপরে এখানে তো ঝন্টু পুলিশ দেখ এলিয়েন ধরে রাখছে রে ভাই। এ দেখ ঝন্টু পুলিশ দেখ এলিয়েনদের জেলের মধ্যে আটকায় রাখছে ভাই তরে। আর এখানে রেড ক্রিমিনাল দ্বারা ঝন্টু পুলিশ আজকে খাইছি। এই দেখ এইখানে তো ভাই দেখ ঝন্টু পুলিশ তুই শোরুমের মালিককে ট্র্যাক্টর কেন আনছস ভাই? ফ্র্যাঙ্কলিন এখান থেকে পালা, তোর সঙ্গে আমার কোনো লেনা দেনা নেই। ফ্র্যাঙ্কলিন তুই এখান থেকে পালা, নালে কিন্তু তোকেও লকআপে পড়ে দেবো। আরে ফ্র্যাঙ্কলিন তোমাকে মারবে বলছে। ফ্র্যাঙ্কলিন দা তুমি মেরো না, আমি এক ঘুষি দিচ্ছি। ফ্র্যাঙ্কলিন তুমি একবার খালি, ফ্র্যাঙ্কলিন তুমি গুলি চালানো বন্ধ করো, আমি মারছি। আরে দেখো ফ্র্যাঙ্কলিন দা পুলিশগুলো সব ভয়ে চুপ হয়ে রয়েছে। ফ্র্যাঙ্কলিন দা তুমি খুলে দাও, সবাইকে খুলে দাও। এলিয়েনগুলো দেখো ভাই ওপর থেকে ভাই এলিয়েন নেমেছে, সেই এলিয়েনগুলোকে আটকে রেখেছে জেলের মধ্যে, ওরা ভাই ঘরে ফিরবে না। হ্যাঁ ও ফ্র্যাঙ্কলিন দা তুমি খুলে দিয়েছো, ভালো করেছো, এলিয়েনদের খুব ধন্যবাদ। ঠিক আছে এলিয়েন, ঠিক আছে, থ্যাংক ইউ পরে বলো, আর ধন্যবাদও পরে বলো। তোমাদের আমরা খুলে দিলাম, এটাই তোমাদের ভাগ্য ভালো। যাও তোমরা এবার তোমাদের এলিয়েনের ইউএফও করে তোমরা উপরে উঠে যাও। আর হাল্ক তুই এই গাড়িটা নিয়ে শোরুমে চল, আমি আমার যে বাইকটা আছে বাইকটা নিয়ে যাচ্ছি। হাল্ক তুই ট্র্যাক্টরের উপরে ওঠ, হাল্ক বুঝলি? ট্র্যাক্টরটা তুই এনে নিয়ে চল, ও শোরুমে নিয়ে চল, শোরুমের মালিককে দিতে হবে। হাল্ক তুই আমার পিছু কি করছিস ভাই? তুই ট্র্যাক্টরটায় আয়, ট্র্যাক্টরে করে চাপ হাল্ক। আমি চললাম হাল্ক, তুই ট্র্যাক্টরটা নিয়ে চল শোরুমে, তাড়াতাড়ি আয়। এই একটা ব্যাঙের একটা পচা ট্র্যাক্টর, এই পচা ট্র্যাক্টরের জন্য শোরুমের মালিক ফ্র্যাঙ্কলিনদার বাড়ি থেকে ফ্র্যাঙ্কলিনদা স্পেশাল রানা গাড়িটা তুলে নিয়ে এসছে। শোরুমের মালিকদের আজকে আমি ওখানে যাই, তারপরে খুব মারবো। লেপাগুলো ডান্স, আহা লেপাগুলো ডান্স। ভাই দেখো ভাই আমার গাড়িটা দেখেছো ভাই? আর বাগনা সিনচান চল আয়। শোরুমের মালিক তোমার গাড়ি আমি ওই হাল্ক নিয়ে আসছি, বুঝলে? তুমি আমার গাড়ি মামা, গাড়ি বাড়িতে পাঠা দিচ্ছে মামা, চল তাড়াতাড়ি চল মামা, বাড়িতে পাঠা দিচ্ছে আমাদের রানা গাড়ি মামা। ঠিক ভাগনা চল আমাদের রানা গাড়ি চালাবো ভাই। রানা গাড়ির ভিতরে ভাই এসি লাগানো ভাই, আরও কি ভাই রানা গাড়ির ভিতরে ভাই একটা আলট্রা একটা জিনিস রয়েছে ভাই, ড্রোনটা ভাই এত সুন্দর রানা গাড়ির ভাই, 360 ডিগ্রি ক্যামেরা ভাই, চোখের মতো ক্যামেরা, 360 ডিগ্রি ক্যামেরা, মানে চারিপাশ দিয়ে ভাই গাড়ির ভিতরে থাকবো আমরা। আর ভাই ড্রোনটা তো ভাই স্পেশাল ড্রোন, কেননা ভাই স্পেশাল রানা গাড়িতে ভাই স্পেশাল তো ড্রোন থাকবেই। তো ভাগনা চল এবার আমাদের রানা গাড়িটা চালানোর কথা। তোর কাছে চাবিটা আছে তো ভাগনা? হ্যাঁ মামা, আমি জাঙ্গা প্যানের ভিতরে চাবি ভরে রাখছি মামা, আমার জাঙ্গা প্যানের ভিতরে চাবি রয়েছে মামা। আরে পাগলা ওটা চাড্ডি বলে, চাড্ডি বুঝলি, ওটাকে জাঙ্গা প্যান্ট বলে না, ওটা চাড্ডি বলে। বেশ তুই স্পেশাল চাবি বের কর, তাড়াতাড়ি দেখি আমাদের রানা গাড়ি আমাদের এখানে ডেলিভারি দিয়ে দিয়েছে নাকি। রানা গাড়ি যদি না দেয় তাহলে শোরুমের মালিককে আমি এক্ষুনি গিয়ে বোম মারবো শোরুমে, বুঝলি? ওরে বাপরে দেখ রানা গাড়িতে পৌঁছে দিয়েছে। ও চল ভাগলা আজকে হবে কিন্তু। ও বাপরে এখানে এলিয়েন চলে এসছে। আর হাল্ক তুই এলিয়েনদের কেন নিয়ে এলি? হাল্ক তুই এলিয়েনদের, আরে হাল্ক তোকে কি বলবো। ঠিক আছে এখন আমাদের বাড়ি রেস্ট নাও, বাকি সময় তোমরা চলে যেও যখন তোমাদের আরও লোক আসবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো। তো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করছে, কিন্তু 1 মিনিট, সত্যি কি সব শেষ হয়ে গেছে নাকি আসল খেলাটা এখনও বাকি আছে? আজকে শিনচ্যান অনেক বড় একটা রিস্ক নিয়েছিল। ট্রেনের সাথে সরাসরি পাঙ্গা নেওয়া এটা কোনো সাধারণ ব্যাপার না,
কিন্তু তোমরা নিজেরাই দেখলে শেষ পর্যন্ত ট্রেনটাকে থামানো গেল না। তাহলে প্রশ্ন হচ্ছে, শিনচ্যান কি সত্যিই হেরে গেল, নাকি এটা শুধু তার বড় প্ল্যানের একটা ছোট অংশ? কারণ আমি একটা জিনিস লক্ষ্য করেছি, শেষ মুহূর্তে শিনচ্যানের মুখে একটা আলাদা কনফিডেন্স ছিল। মনে হচ্ছিল ও যেন আগে থেকেই জানত কি হতে যাচ্ছে। মানে কি হতে পারে? ওর কাছে কি এখনও আরেকটা গোপন মাস্টার প্ল্যান আছে? তো গাইজ, তোমরা কমেন্টে অবশ্যই জানাও, শিনচ্যান কি আবার ফিরে আসবে, নাকি এবার নতুন কোনো ভিলেন এন্ট্রি নেবে? আর যদি তোমরা চাও, পরের পার্টে আমরা নিয়ে আসব আরও পাওয়ারফুল ক্যারেক্টার, যারা এই ট্রেনকেও হারাতে পারবে। ডেঞ্জারাস। কিন্তু তার জন্য তোমাদের সাপোর্ট দরকার। একটা লাইক দাও, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে প্রতিদিন এরকম পাগলাটে অ্যাকশন, ডেঞ্জারাস স্টান্ট আর একদম ইউনিক স্টোরি আসতেই থাকবে। আর হ্যাঁ, আজকের ভিডিওতে একটা ছোট্ট ক্লু লুকিয়েছিল। দেখো তো তোমরা কেউ সেটা খুঁজে পেয়েছো কিনা? যদি পেয়ে থাকো, কমেন্টে লিখো মাস্টার প্ল্যান অ্যাক্টিভ। যার কমেন্টটা আমার সবচেয়ে ভালো লাগবে, আমি তাকে পরের ভিডিওতে শাউট আউট দেব। তো প্রস্তুত হয়ে যাও, কারণ পরের পার্টে যা হতে যাচ্ছে তা তোমরা কেউ কল্পনাও করতে পারবে না। এবার হবে ফুল অ্যাকশন, ফুল রিভেঞ্জ আর একদম নেক্সট লেভেল এন্টারটেনমেন্ট। তাই সাথে থাকো, আমি আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, নিজের খেয়াল রেখো, আর সবচেয়ে বড় কথা, সাপোর্ট করে যেও। বাই গাইজ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।